চাষ করিস, আমি আল্লাহ তাআলা ওই পানিটাকে যদি নোনা বানিয়ে দিতাম, বল তোরা কোন পানি দিয়ে চাষ করতিস? আবার আল্লাহ তাআলা বলেন লাউ নাশাউ লাজাগাল্লাহু হুতামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ধানের চেয়ে আগলা যদি বেশি দিতাম, বল তোর লস যদি আমি আল্লাহ করে দিতাম তাহলে কি তুই খেতিস বল? ওরে বান্দা, আমি আল্লাহ আকাশ থেকে যদি পানি বর্ষণ না করতাম, বল দে তোরে কে তোর পানি দিত? সুতরাং তুই আমার এত নাফরমানি করেছিলিস, আমি এত কিছু দিয়েছি, তারপরেও তুই আমাকে চিনিসনি, তারপরেও তুই আমাকে কষ্ট দিয়েছিস। কারণ আমার তোর মতো তো মা নাই, তোর মতো তো আমার আব্বা নাই রে বান্দা, তোর মতো তো আমার ভাই ছিল না, বোন ছিল না। তোর তো দাদু পেয়েছিস, দাদি পেয়েছিস, মা পেয়েছিস, বোন পেয়েছিস, পরিবারের সব পেয়েছিস। ওরে বান্দা, আমার তো কেউ নাই। আমি বড় দয়া করে আমার বান্দাদেরকে তৈরি করেছি। ফেরেশতারা বলেছিল না রে আল্লাহ, বান্দা তৈরি করো না, তারা পৃথিবীতে গিয়ে লড়াই করবে, ফাসাদ করবে। আমার আল্লাহ বলে না রে, আমি এমন খলিফা বানাবো, এমন বান্দা তৈরি করব, তারা সারাটা দিনে আমাকে আল্লাহ 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 বলে ডাক দেবে। কারণ বাচ্চা যখন তার মাকে মা বলে ডাকে, মা তখন পৃথিবীর সব কষ্ট ভুলে গিয়ে বাচ্চাকে আদর করে বুকে তুলে নেয়। আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতা রে, আমার বান্দা সারা দিন গুনাহ করবে, রাত্রে বেলা যদি বালিশে মাথা দিই, একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। কারণ আমার বান্দা ছাড়া আমার আর কেউ নাই। ও মুসলমান বাবাজি, নবীজি বলেছেন আল্লাহ তাআলা সারা দিন হাত দুটো এভাবে ছড়িয়ে রাখেন, আর আল্লাহ বলেন রাতের বেলা যারা গুনাহ করেছো এসো, দিনের বেলা আমি আল্লাহ ক্ষমা করব, ক্ষমা চাও। আবার আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন আল্লাহ সারা রাত এভাবে হাত দুটো ছড়িয়ে নিম্ন আকাশে এসে এভাবে বলেন, যারা দিনের বেলা গুনাহ করেছে এসো রাতের বেলা ক্ষমা চাও, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। মুসলমান বাবাজি, ক্ষমার দরজা যদি বন্ধ হয়ে যেত, পৃথিবীর কোন নবী, কোন ওলি, কোন তাবি, কোন সাহাবী কেউ জান্নাতে যেতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের ক্ষমার দরজা খোলা রেখে দিয়েছেন। দয়ার নবীকে এখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, নবী মাথা তুলুন। আমার নবী বলবেন আল্লাহকে ক্ষমার স্বীকারোক্তি দিন, ক্ষমার অঙ্গীকার করুন। আল্লাহ তাআলা বলবেন নবী ক্ষমা করে দিলাম। নবী এবার মাথা তুলে দেখবেন কিছু উম্মতের ক্ষমা হয়েছে, কিছু উম্মতের ক্ষমা হয় নাই। আবার নবী দ্বিতীয় সিজদা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ক্রন্দন করবেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব আবার কি হলো? আল্লাহর নবী বলে আল্লাহ এখনো তো আমার অনেক উম্মতির ক্ষমা হয় নাই। আবার আল্লাহ বলবেন আবার ক্ষমা করে দিলাম। নবী আবার মাথা তুলবেন, আবার দেখবেন কিছু মানুষ এখনো বাকি আছে, তৃতীয় সিজদা দেবেন, আবার সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলবেন নবী এবারে মাথা তোলো, কাফের আর মুশরিক ছাড়া যারাই ছিল আমি আল্লাহ তোমার মহব্বতে সকলকে ক্ষমা করে দিলাম। আমার নবী এবার মাথা তুলবে, চোখ ভরা পানি। নবী এবার দুটো হাত ধরে তুলে বলবেন আয় রে আমার উম্মত আয়, আমার উম্মতি আয়। তোরা সারা জীবন আমাকে দেখিস নাই, তারপরেও আমাকে নবী নবী করে পাগল হয়েছিলিস, আমাকে না দেখে তোরা সালাম তাসবিহ আদায় করেছিলিস। আয় আমার উম্মত উম্মতি আয়। আমি নবী আজ একা জান্নাতে যাব না, আমি তোদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে যাব। এটাই হলো শ্রেষ্ঠ নবী, এটাই হলো আমাদের আখেরি নবী। এই নবীর আদর্শ আমাদের মানতে হবে। নবীর মতো চুল কাটবে, নবীর মতো দাড়ি রাখবে, নবীর মতো জামা পরবে, নবীর মতো নামাজ পড়বে, নবীর মতো সাদকা করবে, নবীর মতো বিবিকে ভালোবাসবে, নবীর মতো নিজের বাচ্চাদেরকে ভালোবাসবে। আমার নবী সকল বাচ্চাকে ভালোবেসেছেন, কিন্তু বেশি ভালোবাসতেন হযরত ফাতেমাকে। বেশি কাকে? ফাতেমা ছিল সবার বড় না ছোট? বলতে পারবে? আমার নবীর বেটি ফাতেমা সবার বড় ছিল না ছোট? বাপ বড়, সকলের বড়। কিন্তু নবীজি সবথেকে বেশি ভালোবাসতেন কেন জানেন? ফাতেমা ছিল মা মরা। ফাতেমা কি ছিল?
জি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত খাদিজা তার মা খুব অল্প বয়সে ছেড়ে চলে গেছে। আর মৃত্যুর কোলে যখন ঢলে পড়েছিল তখন নবীজির হাতটা ধরে বলেছিল, হে আমার প্রিয়তম স্বামী, আমার বাচ্চাটাকে মা মরা কষ্ট বুঝতে দিও না। আমি কচি ফাতেমাটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার বাচ্চাটা যেন মা মা বলে না কাঁদে। ওকে মা মরা বেদনা ওকে দিও না, ওকে বুঝতে দিও না, ওকে বুকে আঁকলে রেখো। আমার নবী এই ঘটনা যখন হয়, হযরত খাদিজা যখন চলে যাচ্ছেন, নবীজি অঝর নয়নে কাঁদছেন, কারণ আল্লাহ তাআলা খাদিজাকে সব থেকে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির যত বিবি ছিলেন সব থেকে আল্লাহ কাকে বেশি ভালোবাসতেন? হযরতে খাদিজাকে। যদি বলেন হুজুর প্রমাণ আছে, জি, আমার নবীজি উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 26 বছর সংসার করেছেন। কত বছর বলেন? এই 26 বছরে খাদিজা যতদিন বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেছিলেন? তার মানে আমার আল্লাহ জানতেন খাদিজা একাই আমার দয়ার নবীর জন্য খেদমতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। 26টা বছর, যে সময়টা ইয়াং নবী, সে সময় তার বিয়ের দরকার ছিল, সেই সময় খাদিজা ছিলেন বিধবা, দুটো স্বামী হারা। আমার আল্লাহ খাদিজাকে এমন ভাবে কবুল করেছেন, আর কবুল করবেন না বা কেন? হযরতে খাদিজা নবীজির যখন এই দৃশ্যগুলো দেখছে, যে খাদিজার ফ্যাক্টরি হতে নবী কাপড়ের পুটুলিটা কাঁধে নিয়ে রাস্তা মরুভূমি থেকে হেঁটে যাচ্ছে, খাদিজা দেখছে সবার গায়ে রোদ লাগে, আমার দয়ার নবীর গায়ে রোদ লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা দেখে তো অবাক, খাদিজা দেখে তো অবাক। নবীজির এই মুআজিজাগুলো হযরতে খাদিজা লক্ষ্য করছেন। আরে কেমন মানুষ, রোদ লাগবে তো সবার, সবার গায়ে রোদ লাগে, সবার কষ্ট হয়, সবার গায়ে রোদ লাগে, সবার কষ্ট হয়, আর মুহাম্মদ কি এমন মানুষ যে তার গায়ে রোদ লাগে না? খাদিজার চিন্তা বাড়বে না কমবে? এ নিশ্চয়ই আলাদা রকমের মানুষ। তারপরে সবাই ব্যবসা করে, কিন্তু ব্যবসা করে যা লাভ হয় কিছু কিছু সাইড করে দেয়। আমাদের মতো ব্যবসায়ীরাও করে না, করে না? দুই ভাই যদি একটা ব্যবসা শেয়ারে করে, তো এ চাইবে আমি কিছু শর্ট করি, ও চাইবে আমি কিছু শর্ট করি। সবাই দুজন দুজনের কাছে মহাপুরুষ, কিন্তু ভিতর দিয়ে সব কাপুরুষ। ভিতর দিয়ে কি? এদিকে মহাপুরুষ, ভিতর দিয়ে কাপুরুষ। ও দিক থেকে শর্ট, এই দিক থেকে শর্ট, কিন্তু দুজনে এমন নাটক করছে যেন সবাই একদম সলেহ মানুষ, খাঁটি মানুষ, আমানতদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আমানতকে উঠিয়ে নেওয়া হবে। আমানতকে কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে, মানে বিশ্বাস। নবীজি যখন বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার সময় নবীজির কাছে একজন এসে প্রশ্ন করছে, মাতা সাআহ, নবী কিয়ামত কবে হবে? কি প্রশ্ন করছে? কিয়ামত কবে হবে? এই ইলমটা কেবলমাত্র আল্লাহর কাছে, এটা কোন নবীদেরকেও আল্লাহ জানান নি। পাঁচটা জিনিস কোন নবীরাও জানতেন না, তার মধ্যে একটা হলো কিয়ামত কবে হবে। কিয়ামতের আগে কি কি হবে এগুলো নবী বলে গেছেন, কিন্তু কিয়ামত কবে হবে এটা নবীজি জানতেন না, কারণ আল্লাহ তাকে জানাননি। নবীজির না জানার কারণটা কি? আল্লাহ তাকে জানাননি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী তুমি যেগুলো জানো না, তোমার জানার প্রয়োজন আছে, সেগুলো আমি আল্লাহ নিজে শিক্ষক হয়ে তোমাকে শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীর যতটুকু জানার প্রয়োজন ছিল ততটুকু কে জানিয়েছেন? আল্লাহ। যতটুকু জানার বাইরে ততটুকু কে গোপন করেছেন? আল্লাহ। কিয়ামতটা নবীজির কাছে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ নবীর কাছে যখন প্রশ্ন করা হলো আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে, নবীজি সরাসরি উত্তর দিলেন। আম্মা পারার ২য় নম্বর সূরা, সূরা নাজিয়াতের শেষের দিকে নবীজি বললেন, ফিমা আনতা মিন যিকরাহা, এ কুরাইশের মানুষ, কিয়ামতের বর্ণনার সাথে আমি নবী আমার কি সম্পর্ক?
ইলা রাব্বিকা মুনতাহাহা, এর সম্পর্ক তো আমার রব যে সেই আল্লাহর কাছেই এই সম্পর্ক, সেই আল্লাহর কাছেই কিয়ামত কবে হবে জানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা জানতে পারলাম নবীজি কিয়ামতের খবরটা জানতেন না, আর আল্লাহ এটা গোপন করেছেন। কিন্তু আগে কি হবে তা নবীজির কাছে আল্লাহ সব বলে দিয়েছিলেন, যে কি কি ঘটলে বুঝে নেবে কিয়ামত কাছাকাছি, সেগুলো নবীজি সব বলে গেছেন। আজকে সময় নেই, ওই লাইনটাতে যাচ্ছে না। তবে একটা কথা বলে দিই, ওই সাহাবী জিজ্ঞাসা করেছিল মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি তার উত্তরে বলেছিলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখবে মানুষ আমানতকে খেয়ানত করছে, বিশ্বস্ত মানুষ বিশ্বাস নষ্ট করছে, তখন বুঝে নেবে ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করবে, কিয়ামত আর বেশি বাকি নাই। আল্লাহর নবী দ্বিতীয় শব্দে বাক্যে বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলি, যার যে জায়গায় বসার যোগ্যতা নাই মানুষ তাকে সেই জায়গায় বসাবে, যার ইমামতি করার যোগ্যতা নেই মানুষ তাকে ইমাম বলে গ্রহণ করবে, যার মাদ্রাসা চালাবার যোগ্যতা নেই, না হাফেজ না মাওলানা না মুফতি না কারি না কিছুই, সে মাদ্রাসার মুহতামিম হবে, মানুষ তাকে মুহতামিমের জায়গা দেবে, মানুষ তাকে হেড হুজুর বলে মেনে নেবে, আর তার কাছে ফতোয়া চাইবে। আল্লাহর নবী বললেন ফাসইলু, তার কাছে ফতোয়াও চাইবে। মানুষ জানবে বিশাল বড় আলেম, কিন্তু তার মতো বিশাল বড় জালেম ছাড়া আর কেউ হবে না। নবী বললেন মানুষ তাকে এভাবে ফাসইলু, তার কাছে প্রশ্ন করবে, ফাফাউ বিগাইরি ইলমিন, আর সে মাওলানা সেজে আলেম সেজে না জেনে ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজে গোমরা হবে, নিজে পথভ্রষ্ট হবে, আর অপরকেও গোমরা করবে, অপরকেও পথভ্রষ্ট করবে। সমাজে এমনটা ঘটছে না ঘটেনি? এত নবীর কথা। ইমাম সাহেবের আমরা গলা সুর দেখি, প্রত্যেক জুম্মায় শুধু ইমাম পাল্টাচ্ছে। একজন হাফেজ মাওলানা মুফতি কারি ইমাম এসেছে, গলাটা খুব ভালো না। বলো কে হাফেজ কে মাওলানা কে ওসব বুঝবো না, শুক্রবারে দোয়া করলে বোঝা যাবে শেষে মাওলানা কেমন। অত বড় র্যাঙ্কের একটা হুজুর, সে এসেছে ইন্টারভিউ দিতে, শুক্রবার নামাজ পড়াবে। আমরা তার এলেমকে নিয়ে বিবেচনা করলাম না, এলেমকে মূল্যায়ন করলাম না, তার গলাকে মূল্যায়ন করেছি। কারণ মনিরুল ইসলামের মতো যে সুর নেই, আর যে শুধু হাফেজ মাওলানা নয়, মুফতি নয়, কারি নয়, কিচ্ছু না। মসজিদের ইমাম হতে গেলে ন্যূনতম তাকে আলেম হতে হবে, মাওলানা হতে হবে, হাদিস কোরআনের জ্ঞান থাকতে হবে। কিন্তু তার গলার এত আওয়াজ, আল্লাহ, শুক্রবারে বক্সে নামাজ পড়ছে, কলজে ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার বলে দেখি হুজুর নামাজ পড়ালো, খুতবা পড়ালো, একাদম কারো কেউ ঘুমোয় না একটাও, সব শুনছে চোখ আমরা হাতির মতো করে শুনছি। কি বলে রে, গলার কি মধুর আওয়াজ। এবার টাকা পয়সা সব দোয়া হয়ে গেল, হুজুর লম্বা দোয়া ধরেছে 10 মিনিট। দোয়া এত কান্না কাটিয়ার এত মধুর সুরে দোয়া হলো, নামাজ পড়ে এবার মুসল্লিরা বার হয়ে বলছে, এই না হলে ইমাম। বলে না বাবাজি, এই না হলে ইমাম। এতদিন পরে একটা ইমাম পেয়েছি, মারাত্মক গলা, কি মধুর আওয়াজ। হ্যাঁ, বাইরে গলা, ভেতরে ফুল ফোলা। আর এই মাওলানার কাছে যদি, এই হুজুরের কাছে যদি আপনি ফতোয়া জানতে যান যে আমার বিবির এই হয়েছে, রোজা রাখতে পারবে, ও না জেনে বলবে রোজা তো ফরজ জিনিস, হ্যাঁ একে ছাড়লে গুনাহ। কি গো বাবাজি, আমাদের বাড়ির মেয়েদের, স্ত্রীদের যখন শরীর অসুস্থ হয় রোজা রাখতে পারে? হ্যাঁ, ও সময় যদি বলে না রোজা ফরজ জিনিস, এটা ছাড়লে গুনাহ হবে, ও যদি জোর করে রোজা করে গুনাহ হবে না নেকি হবে? জোরে বলেন। ওটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমকে না মানার কারণে তুমি আল্লাহর ফরজ হুকুম, আল্লাহর হুকুম মানাটা ফরজ। তোমার রোজা করাও ফরজ, তোমার রোজা ছাড়াও ফরজ। ও সময় রোজা করলে কি হবে? মারাত্মক গুনাহ হবে। এখন হাফেজ সাহেব বলার টোন আছে, অন্য তো কিচ্ছু নেই। ও এখন মনে করছে রোজা তো ফরজ, নারী শরীর খাবি তো আল্লাহ দেওয়া জিনিস, এর সাথে কি সম্পর্ক? দে ছেড়ে দে ফতোয়া, হ্যাঁ রোজা করতে হবে। ও শুনে যে স্ত্রীকে বলছে হ্যাঁ গো রোজা করতে হবে তো। এর বউর মধ্যে এখন দ্বন্দ্ব। এতদিন শুনে এসেছে আমার মা রোজা করেনি, দাদি রোজা করেনি, নানি রোজা করেনি, আমার রোজা করতে হবে মানে? সন্দেহ ঢুকে গেছে। ঠিক আছে, আমি আগামী সপ্তাহে বাপের বাড়ি যাব। বাপের বাড়ি গিয়ে বাপের বাড়ির মসজিদে ভালো মাওলানা কে হুজুরকে জিজ্ঞাসা করছে, ভাইকে পাঠিয়েছে, যা তো ভাই একটু হুজুরকে
জিজ্ঞাসা হুজুরকে দাওয়াত দে, হুজুরের দাওয়াত করে খাইয়ে হুজুরের কাছে ওর মাকে পাঠাচ্ছে, মা তুমি যাও না একটু জিজ্ঞেস করো না, ওসব জিনিস বলতে লজ্জা লাগে না? ওর মা কোন রকম জিজ্ঞেস করে, হুজুর এবার সঠিক ফতোয়া দিয়েছে, কারণ কত আলেম মানুষ, তো মাওলানা মানুষ, এবারও খুশি। এবার কি হচ্ছে, হ্যাঁ গো তোমার হুজুরে কি ফতোয়া দিয়েছে? বছরে 5টা দিন নামাজ পড়া, এই 5টা দিন রোজা করা হচ্ছে হারাম। কটা দিন বলেন বাবাজি? কটা দিন? বকরা ঈদের 4 দিন আর রোজার ঈদের 1 দিন। বকরা ঈদের কদিন? 4 দিন, মানে ঈদের দিন আর ঈদের পরে 3 দিন, যে 3 দিন কুরবানি করতে হয় গো বাবাজি। এই টোটাল বকরা ঈদের 4 দিন আর ঈদুল ফিতরের দিন। এখন কেউ যদি বলে আমি আল্লাহর পাক্কা ঈমানদার, 1 মাস রোজা করলাম, ঈদের দিন কেন রোজা ছাড়বো, আল্লাহ বহুত সওয়াব দেবে, ঈদের দিনও রোজা করব, ওর সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। রমজানের রোজা ছাড়লে গোনা না করলে গোনা? ছাড়লে গোনা, ওটা করতেই হবে। আর ঈদের দিন রোজা করলে গোনা, কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহ নিষেধ করেছেন বান্দা এই দিন তোর খাওয়া দিন, সারা মাস রোজা করেছিস, এই দিনটা আজকে শুধু খাবি আর অপরকে খাওয়াবি, খাবি এবং অপরকে খাওয়াবি। আমরা